তোমাদের ৩ টে অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। ভালো অঙ্কগুলো বেশ ভালো। দেখো ১ম অঙ্ক যেটা বলেছে যে সময় আর প্রেসার মানে চাপ আর অ্যাক্সেলারেশন মানে ত্বরণ এই ৩টে হচ্ছে মৌলিক যদি হয় তাহলে বলের মাত্রা কি হবে? হুম? মানে টাইম একে তো বলেছে টাইম যেটাকে আমরা বলছি টি, টাইমের মাত্রা টি এটা মৌলিক রাশি এটাকে চেঞ্জ করা যাবে না। আর প্রেসার বলেছে PRESSURE প্রেসারের মাত্রা প্রেসারটা হচ্ছে মৌলিক তার মানে প্রেসারের মাত্রা হবে পি তুমি এটাকে চেঞ্জই করতে পারবে না ঠিক আছে প্রেসারের মাত্রা পি হবে মানে প্রেসারের মাত্রা যেটা আমরা জানতাম সেটা কিন্তু করলে হবে না ঠিক আছে মানে প্রেসার সমান ছিল কি বল বাই ক্ষেত্রফল এটা করলে হবে না এটা যেহেতু মৌলিক রাশি বলেছে তার মানে এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না আর একটা কি ছিল অ্যাক্সেলারেশন যেটা ছিল অ্যাক্সেলারেশনের মাত্রা বলে দিয়েছে কি একবার দেখে নিই মনে হচ্ছে এক্স হ্যাঁ অ্যাক্সেলারেশনের মাত্রা বলে দিয়েছে এক্স তার মানে অ্যাক্সেলারেশন যেটা আমরা জানতাম LT-2 এটা কিন্তু করা যাবে না এর মাত্রা করা যাবে এটাই মৌলিক মানে মাত্রা হবে এটাই মৌলিক রাশি যেহেতু এদের মাত্রা এটাই হবে এবারে এই তিনটেকে মিশিয়ে আমাদের বলের মাত্রা কত হয় সেটা বের করতে হবে তো আমরা জানি চাপ ইকুয়াল টু কি আছে বল বাই ক্ষেত্রফল তাহলে আমরা বল যদি করি চাপ ইন্টু ক্ষেত্রফল তাহলে বলের মাত্রা যদি বের করতে চাই তাহলে চাপের মাত্রা গুণিতক ক্ষেত্রফলের মাত্রা করতে হবে তাই না তাহলে চাপের মাত্রা কিন্তু চাপ এই যে এটাই চাপের মাত্রা চাপই হবে এটাকে তুমি চেঞ্জ করতে হবে কারণ চাপ মৌলিক ধরতে বলেছে আর ক্ষেত্রফলটা কি হয় ক্ষেত্রফলটা হয় আমরা কিন্তু জানি এল স্কোয়ার দৈর্ঘ্যের স্কোয়ার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বা এল স্কোয়ার যাই হোক এবারে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করে দেখো তার মানে এই জায়গাটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে সেটা কিভাবে করব না সেটা হচ্ছে আমরা আমরা জানি অ্যাক্সেলারেশনের মাত্রা এখানে কি দিয়েছে অ্যাক্সেলারেশন যেটাকে আমরা বলেছি এক্স অ্যাক্সেলারেশন সমান তুমি জানো LT-2 তাই না বা LT-2 বা এটাকে লিখতে পারি L/T² অ্যাক্সেলারেশনের মাত্রা হবে এটা তাহলে তোমার এখানে লাগছে কত এল স্কোয়ার তার মানে এল সমান হয়ে যাচ্ছে কত এক্স টি স্কোয়ার তোমার লাগবে কিন্তু এল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার টি স্কোয়ার তাহলে এল স্কোয়ারের মাত্রা এটা তাহলে আমাদের আছে পি এর মাত্রা আর এল স্কোয়ারের মাত্রা হচ্ছে এক্স স্কোয়ার টি স্কোয়ার মানে হয়ে যাবে এখানে স্কোয়ার কোথা থেকে ছিল এটা T4 হবে তাহলে এটা T4 তার মানে দেখো সবকটা জিনিসই আমাদের এবারে দেখো এটা তো মৌলিক বলেই দিয়েছিল প্রেসার বলে দিল এক্স হচ্ছে এটা কি বলে দিল এটা হচ্ছে ত্বরণ এটাও দিয়ে করলাম আর টাইম তো দিয়ে দিয়েছে তাহলে বলের মাত্রা আমরা এটাই পেলাম কিছু করিনি বল সমান জানি চাপ গুণিতক ক্ষেত্রফল চাপের মাত্রা চাপই হবে ক্ষেত্রফল সমান হবে এল স্কোয়ার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এটা কোথা থেকে করেছি ত্বরণের একক থেকে বেরোচ্ছে ত্বরণ সমান কি হয় L/T² হয় তাহলে এখানে এল সমান কি হবে ত্বরণ গুণিতক টি স্কোয়ার এখানে ত্বরণের মাত্রা ত্বরণই হবে এই যে এইটা আর টি স্কোয়ার তো বলেই দিয়েছে মৌলিক এই দুটো মৌলিক তাহলে এল স্কোয়ার সমান এটা তাহলে অপশান P(x²T4) P(x²T4) মানে এটা হয়ে যাবে P(x²T4) অপশান এ হবে আচ্ছা এইটা বলেছে নিচের কোনটি বাস্তব ক্ষেত্রে অসম্ভব বস্তুর বেগ ত্বরণের অভিমুখ বিপরীত এটা সম্ভব হয় বেগ ত্বরণ বিপরীতমুখী বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় এটাও হতে পারে বেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় বস্তুর ত্বরণ ধ্রুবক কিন্তু বেগ পরিবর্তনশীল ত্বরণ ধ্রুবক কিন্তু এটা তো হতেই পারে বস্তুর বেগ ধ্রুবক কিন্তু ত্বরণ
পরিবর্তনশীল। বেগ ধ্রুবক কিন্তু ত্বরণ পরিবর্তনশীল না, এটা হবে না। বেগ ধ্রুবক অথচ ত্বরণ পরিবর্তনশীল, এটা কখনো সম্ভব নয়। বেগ ধ্রুবক হবে অথচ ত্বরণ পরিবর্তনশীল, এটা কখনো সম্ভব নয়। তাহলে অপশন ডি হবে, এটা অসম্ভব। আচ্ছা, এখানে বলেছে, এটা দারুণ একটা অঙ্ক, এটা এটা তোমাদের জানা দরকার। এটা হচ্ছে এ রে অফ রেড লাইট ইজ ইনসিডেন্ট নরমালি, বা এটা লাল বর্ণের আলোরশ্মি কাঁচের তৈরি সমবাহু প্রিজম বলেছে, মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, এটা একটা জানতে হবে, জেনে নাও। প্রতিসারক তলে লম্বভাবে আপতিত হলে কাঁচ ও বাতাসের মধ্যে সংকট কোণ 45 ডিগ্রি, তবে প্রিজম থেকে নির্গত আলোক রশ্মি সর্বাধিক বিচ্যুতি কত হবে? এটা খুব দারুণ অঙ্ক। এটা তোমাদেরকে বলে দিই, এই দেখো আমি দেখাবো। যদি আমরা একটা প্রিজম করি, এই প্রিজমের এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। কেন না, যেহেতু এটা আমাদের সমবাহু প্রিজম বলেছে। এখানে একটা লম্বভাবে একটা রশ্মি আমাদের আপতিত হয়েছে, ঠিক আছে, লম্বভাবে আপতিত হয়েছে। তাহলে লম্বভাবে এইভাবে আপতিত হয়েছে। তুমি দেখো, যখন কোনো লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে আলোক রশ্মি সোজা লম্বভাবেই বেরিয়ে যায়, আলোক রশ্মির কোনো বিচ্যুতি হয় না। তাহলে এটা 90 ডিগ্রিতে প্রবেশ করলে এখানেও 90 ডিগ্রি দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবারে এই তলে যখন আসবে, এখানে যদি আমরা একটা অভিলম্ব টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তাহলে হয়ে যাবে 30 ডিগ্রি, কারণ তিনটি কোণ 180 ডিগ্রি হবে। 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হবে। এইবারে দেখো, এই যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়েছে, এইখানে যে আলোটা যাচ্ছে, এটা কোথা থেকে কোথায় যাবে? এরপরে আলোটা কিন্তু বাতাসে আসবে, তার মানে ঘন থেকে লঘু মাধ্যমে আসে। ঘন থেকে লঘু মাধ্যমে আসার সময় আপাতিত কোণ 60 ডিগ্রি বলেছে। এবারে তোমাকে এখানে প্রিজমের ক্ষেত্রে বলেছে, এর প্রিজম এবং কাঁচ এবং বাতাসের সংকট কোণ হচ্ছে 45 ডিগ্রি। তার মানে দেখো, এইখানে আপাতিত কোণ 45 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, তার মানে সংকট কোণকে ছাড়িয়ে গেছে। ঘন থেকে লঘু মাধ্যমে আলো আসছে, 45 ডিগ্রিকে ছাড়িয়ে গেছে। তার মানে কি, আলোটা পুরোটাই কি হয়ে যাবে, যে কোণে, মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। 60 ডিগ্রি কোণে গিয়েছিল, এটাও 60 ডিগ্রি কোণে বেরিয়ে আসবে। আচ্ছা, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে গেল, এটাও 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে আমাদের এই পুরোটা তো আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে 30, 60 এ 90, 90 আর হচ্ছে 60 এ কত হচ্ছে 150, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাও তাহলে হবে কিন্তু 90 ডিগ্রি। আবার দেখো, এই তৃতীয় তলে যখন আসলো, এখানে কিন্তু লম্বভাবে পড়লো, মানে এই তলের সঙ্গে তাহলে একদম সোজাসুজি বেরিয়ে আসবে, তাই না? তাহলে আলোক রশ্মি সোজা এই পথে যাওয়া উচিত ছিল, তাহলে তার ডেভিয়েশন কতটা হলো? এইখান থেকে এতটুকু, এটা হবে ডেল্টা। এই ডেল্টা সমান কি হবে? পুরো 180 থেকে কি বিয়োগ হবে? 180 থেকে এই অ্যাঙ্গেলটা পুরো বিয়োগ হবে। এই অ্যাঙ্গেলের মান কত? এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে হবে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে 180 মাইনাস 120, তার মানে হয়ে যাবে 60 ডিগ্রি। এটা একটা থিওরি হয়, এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো। দেখো, বলা হয় এখানে একটা সূত্র থাকে যে, যদি একটা প্রিজমের মধ্যে আলো যদি লম্বভাবে আপতিত হয়, আলো যদি লম্বভাবে আপতিত হয় এবং সেখানে যদি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজ করে, কোনো প্রিজমে আলো যদি লম্বভাবে আপতিত হয় এবং যদি সেখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজ করে, তাহলে তার ডেভিয়েশন বা টোটাল বিচ্যুতি হয় 180 মাইনাস 2a, যেটা এটা হচ্ছে প্রিজম কোণ। এই সূত্রটা মনে রাখবে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। 180 মাইনাস 2a কি করে হচ্ছে? দেখো, এটা তো 180, এই 60 ডিগ্রিটা কি ছিল? প্রিজম কোণ ছিল। এই যে দেখো, দুবার 60 এসছে, 60 প্লাস 60 মানে হচ্ছে 2a, এটাও এ, এটাও এ।
সেই কারণে দেখো ডেল্টার মান এসছে 180 মাইনাস 60। এটাকে আমি একটু ভালো করে যদি তোমাদের ছবিতে দেখাই, ভালো করে আমি যদি ছবিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এইখানে দেখো, এইখানে জিনিসটা কি হয়েছে, এই দেখো, এই আলোটা হচ্ছে আমাদের, দাঁড়াও এটাকে আমি কোথায় একটা সেভ করলাম, অল কন্ট্রোল পি, পিকচার, স্ক্রিন রেকর্ডিং, এইটাকে আমি একটু যদি জুম করে দেখাই, জিনিসটা দেখো, আলোটা এখানে আসলো লম্বভাবে পড়লো, এইখানে লম্বভাবে পড়লো, তাহলে সোজা বেরিয়ে গেল, তাহলে এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা 60, এটা 90, তাহলে 150, তাহলে এটা কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এখানে এসে পড়লো, এটা যদি লম্বটা নিই তাহলে এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, তাহলে এটা 60 হয়ে গেছে। যেহেতু 60 ডিগ্রিটা 45 ডিগ্রিকে ছাড়িয়ে গেছে, যেন সংকট কোণকে ছাড়িয়ে গেছে, তার মানে কি টোটাল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে 45 ডিগ্রিকে ছাড়িয়ে গেছে, তাহলে 60 ডিগ্রি হলে এদিকটাও 60 ডিগ্রি হবে। হ্যাঁ তেরিকি, তাহলে এটাও আমাদের কি হবে 60 ডিগ্রি হবে। এবারে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, আর এদিকে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে আমাদের এই ভেতরের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 60 দিয়েছে, ডট ডট থেকে 60 ডিগ্রি দিয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে 60, 30, 90, এটাও তাহলে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো আবার লম্ব লম্ব আপাতন হচ্ছে, তাহলে আলোটা সোজা বেরিয়ে আসবে আবার কোনো কোনো রকম বিচ্যুতি ছাড়া। তো সেক্ষেত্রে ডেভিয়েশন হবে এই দিকের অ্যাঙ্গেলটা, সেক্ষেত্রে ডেভিয়েশন হবে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ডেভিয়েশন হবে, তাহলে 180 মাইনাস 2a হবে। হুম, দেখো এটা, না হলে আমাকে পরে বলবে।